আসসালামু আলাইকুম। মালয়েশিয়ায় বাংলাদেশি সহ ৯৪ অভিবাসী আটক। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। মালয়েশিয়ার সেলেঙ্গার রাজ্যে পৃথক দুটি অভিযানে ৯৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া, নেপাল, ভারত এবং পাকিস্তানের নাগরিক রয়েছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান জানান, সোমবার প্রথম অভিযানটি চালানো হয় সেলেঙ্গারের কাজাং এলাকার বন্দর সুইংলং এর একটি বিনোদন পার্কে। সেখানে 2 সপ্তাহের অনুসন্ধানের পর দুপুর 1:40 অভিযান চালায় ইমিগ্রেশন বিভাগ। এই অভিযানে 123 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়, যাদের মধ্যে 52 জন বিদেশি ও 71 জন স্থানীয়। সেখান থেকে 46 জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। আটকদের মধ্যে রয়েছেন 31 জন পুরুষ, 9 জন মিয়ানমারের নারী, 2 জন ইন্দোনেশিয়ান পুরুষ ও 3 জন বাংলাদেশি পুরুষ এবং 1 জন থাই নারী। সবাইকে তদন্তের জন্য বেরাং এর মিলেনিয়াম ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে নেওয়া হয়েছে বলে জানান জাকারিয়া। পরদিন মঙ্গলবার আরও একটি অভিযান চালানো হয় বালাং এর একটি শিল্প কারখানা এবং পুচুং এর একটি সুপারমার্কেটে। সকাল 11:45 শুরু হওয়া অভিযানে 64 জনকে যাচাই বাছাই করা হয় এবং 48 জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। আটকের বয়স 18 থেকে 49 বছরের মধ্যে এবং তারা বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, নেপাল, ভারত ও পাকিস্তানের নাগরিক। ইমিগ্রেশন মহাপরিচালক জানান, অনেক অবৈধ অভিবাসী পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও কর্মকর্তারা সজাগ থেকে তাদের আটক করতে সক্ষম হয়েছেন। তিনি বলেন, যারা বৈধ কাগজপত্র ছাড়া বিদেশে কর্মী নিয়োগ দেন তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আটকের বিরুদ্ধে 1959-63 সালের ইমিগ্রেশন আইনের ধারা 6-1 গ ও 15-1 গ এবং 1963 সালের ইমিগ্রেশন রেগুলেশনের 39-এর খ ধারায় তদন্ত চলছে। দাতুক জাকারিয়া হুঁশিয়ারি করে বলেন, অবৈধভাবে অবস্থানকারী, পাশের অপব্যবহারকারী কিংবা সময়সীমা অতিক্রমকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের সহায়তাকারী নিয়োগকর্তারাও আইনের আওতায় আসবেন বলে তিনি জানান। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।